যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা এসেছি একটি মুড়ি ভাজা কারখানায়। নলডাঙ্গা বাজারে যাওয়ার পথে দরবেশ লস্করের চাতালের পাশেই রাস্তার বাম পাশে কারখানাটির অবস্থান। এই কারখানাটি গড়ে তুলেছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামের শিক্ষিত যুবক ইকরামুজ্জামান। তিনি নিজের বুদ্ধি আর মেধা খাটিয়ে তৈরি করেছেন মুড়ি ভাজা মেশিন। সেই মেশিনে তিনি নিজেই তৈরি করছেন মুড়ি। শুধু দর্শক, আসুন আমরা দেখি নিজের তৈরি করা মেশিনে কিভাবে তিনি মুড়ি ভাজেন। কথা না বাড়িয়ে আসুন তার সাথে কথা বলি এবং শুনি কিভাবে তিনি চাউল থেকে মুড়ি তৈরি করে সফল হয়েছেন। এটাতে চাল ভাজছে, তাই তো? এটা চাল ভাজে, এটা থেকে আবার ওই ইয়েতে কড়াইতে রাখছে। গরম পানি ধরে বেশি মুড়ে হয়ে যায়। পানিটা গরম হয়েছে, তো গরম পানির উপরে দেখছেন, গরম পানি ধরে আগুন তারপরে আগুন জ্বলছে আর পানি গরম হচ্ছে, চাউল বেশি মুড়ে হয়ে যায়। আমার নাম ইকরামুজ্জামান। কত বছর আপনি মুড়ি ভাজার কাজ করছেন? আমি দীর্ঘ 7 বছর মুড়ি ভাজার কাজ করছি। 7 বছর। তো 1 কেজিতে মানে কয় কেজি মুড়ি হয় এটা কি বলা যাবে? আপনার ওজন হিসাবে 1 কেজি 900 গ্রাম মুড়ি হয়। আর চাউল 1 কেজি চাউল এতগুলো আর মুড়ি হয় এতগুলো, তাহলে 1 কেজি 5 কেজি মুড়ি হয়। আপনি মুড়ি যে ভাজেন, ভেজে এগুলো মানে কোথায় বিক্রি করেন নাকি পাইকারি বাজারে মাঝে সেল দিচ্ছি? কোথায় করে বিক্রি করেন? কালীগঞ্জ, প্রতাপপুর, কুলার বাজার। মানে যা ভাজেন তা সবই বিক্রি হয়ে যায় নাকি অর্ডারি মাল থাকে? যা ভাজতে পারি আমাদের হাতে ভাজা মুড়ি, যা ভাজতে পারি সবই বিক্রি হয়ে যায়। সবই বিক্রি হয়ে যায়। এমনি পাবলিকের এমনি অর্ডারি মাল ছাড়া পাবলিকের পাবলিকের চাউল হয়ে যেত। পাবলিক চাউল নিয়ে 25 টাকা কেজি আমরা পারিশ্রমিক নিয়ে ভেজেছি। আচ্ছা, এই মুড়ি ছাড়াও আপনার এখানে আর কি কি কাজ করেন আপনি? আমাদের মোট 17টা প্রোডাক্ট আছে, সবই ন্যাচারাল প্রোডাক্ট। বলেন তো কয়েকটা নাম। হাতে ভাজা মুড়ি, দুলের ধানের খোল, বাদাম, ছোলা, আমাদের ঢেকির তৈরি গুঁড়ো। বর্তমানে তিনি শুধু মুড়িই নয়, চাউলের গুঁড়া, চিড়া, হলুদ, জিরে সহ নানা রকমের মশলা তৈরি করছেন। আসুন তার মুখ থেকেই শুনি তিনি কি বলেন। চাউল, মশলার ভিতরে কি আছে? হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ছাই মশলা, এগুলো মশলা আইটেম সব রকম মশলা আইটেম পাওয়া যায় আমাদের এখানে। সবই পাইকারি বিক্রি করেন, তাই তো? সবই পাইকারি, বলে ভেজাল নেই একদম। আমাদের এখানে পাচ্ছে স্পেশাল ভাবে ছাতু, ছোলার ছাতু, মিক্স ছাতু, তারপর ভুরার চাউল, লাল আটা, লাল চাউল, লাল চাউলের মুড়ি, এই ধরনের ন্যাচারাল প্রোডাক্ট গুলো আছে। বাড়িতে ভাজা সব রকম প্রোডাক্ট হচ্ছে। চাউল তুলে দেন। আগে কি করতেন আপনি? এর আগে আমি লেখাপড়া করতাম, লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট। এটা কেজি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই লেখাপড়া অবস্থায় আমি কাজ শিখেছি। এই কাজ কি মানে নিজে শিখেছেন নাকি অন্য কোথাও শিখেছেন? কোম্পানি চাকরি করতাম, সেখান থেকে শিখেছি। কোম্পানি? কোন জায়গায় করতেন কোম্পানি কাজ? ঢাকা উত্তরায়।
এখন এতে আপনার এখন চলছে কেমন তাই বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মেন মালিক হচ্ছে রিনি, আমি হলো পরিচালক। শুধু ব্যবসাই করি না, পেটে খারাপ তো দূরে থাকে, সেটাই করি না। আমি প্রায় 10 থেকে 15 জন মানুষের দেখা যাচ্ছে করতে পারলাম। তাই আমি মুড়ি মিল তৈরি করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে তৈরি করেছি। আচ্ছা, মুড়ি মিল থেকে ডেকির মিল ওগুলো আমি তৈরি করেছি। তারা আপনাকে ডেকে নিয়ে যায় তাই তো? যে ইয়েগুলো আমার টাকায় আমি তৈরি করে দিই। তাহলে এইটা কি আপনার নিজের হাতে তৈরি নাকি না আমি ওখানে এসে করে দিই। নিজস্ব প্রযুক্তিতে নিজের জ্ঞান বুদ্ধিতে এটা বানাইছে তাই তো? তো এর তো একটা নাম আছে নির্দিষ্ট, তো একটা নাম হাতে ভাজা মুড়ি মিল। হাতে ভাজা মুড়ি মিল। এটা কি আধুনিক বলা যায় এটা? হ্যাঁ, এটা হাতে ভাজা কিন্তু প্রযুক্তি, কিছুটা প্রযুক্তি। প্রযুক্তি শুধু দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ।